সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই? কিন্তু ভোট চুরি করা যাবে না। যাবে? ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না, সৎ লোক দেখে দেব। ঠিক কি না? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয়। ঠিক কি না? ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে, পিছন থেকে শুধরে দিতে হয় না? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিষ্ণু ঈসা ইসলামেরও হতো, সাহাবাদেরও হতো। ভুলে গিয়েছে, বের হয় না, তখন পেছন থেকে শুধরে দিতে হয়। তবে আগে সুযোগ দিবেন, তাকে আপনি চান্স দিবেন, তিনি আবার রিপিট করবে, রিপিট করে সূরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে। 2-3 বার ট্রাই করার পরেও যদি না পারে, পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে আবার পিছনে উৎ পেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায়। তারাবির নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই? এক হাফেজ সাহেব নামাজ পড়ে, আর এক হাফেজ সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি। এই নিয়তে যদি আপনি হেফজ করেন, আপনার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতটাও বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাজই তওবা কবুল করা। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে, আর আল্লাহ মাফ করবে। ঠিক কি না? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন। কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আর আমি আল্লাহ ক্ষমা করে দিব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলারে আমি ওয়াসওয়াসা দিয়ে, মুনাফিক বানিয়ে, নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাজরাত দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে, ওখানে ঢুকেও আমি ধোকা দেব। তো আপনি জান্নাতে ঢুকাবেন কেনমে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গোমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোনো তাফসীরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই। ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই। ঠিক কি না? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম যদি ভুল করে, আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়ার। কিন্তু উনি শুধরে নিতে পারছেন না, তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য ইমাম যদি ভুল করে, পেছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা। মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি কয়? পাবলিক। এরাও নেতা।
সমাজের নেতা তো আরো বড় নেতা, ঠিক কিনা? নেতা যত বড়, ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না। ভালো লোক দেখে। আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্যফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ বুঝি, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। চিৎকার করে বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব পরিমণ্ডলে সৎ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য, বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে নেতৃত্বের যে চাহিদা এই রাষ্ট্রে রয়েছে এবং এই দেশের মানুষের সৎ এবং যোগ্য ব্যক্তির নেতৃত্ব পাওয়ার যে আশা রয়েছে, এর আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একমাত্র ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে মাজলুম মানুষের আর্তনাদ শোনার কেউ নাই। ইনসাফ প্রতিষ্ঠা ইসলাম ছাড়া আদৌ কোনোদিন সম্ভব হবে না। যুগ যুগ তার সাক্ষী দিয়েছে, আকাশ জমিন তার সাক্ষী, এনভায়রনমেন্ট তার সাক্ষী, বর্তমান বিশ্ব চরাচর তার সাক্ষী। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ইহইয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে চমৎকার একটা কথা বলেছেন। কথাটা আমি কোট করেছি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, ইলাম আন্না সালতানাতা ওয়াল মুলকা লা ইয়াকুমানি ইল্লা বিদ্দিন। জেনে রেখো তোমরা, রাজত্ব এবং নেতৃত্ব লা ইয়াকুমানি ইল্লা বিদ্দিন, এটা ধর্ম ছাড়া, দিন ছাড়া কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। ওয়াদ্দিন লা ইয়াকুমু ইল্লা বিসুলতান, আর দিনও এটা রাষ্ট্র ব্যবস্থা ছাড়া প্রতিষ্ঠিত রাখা সম্ভব নয়। সুতরাং ফাদ্দীনু আসলুন, ধর্ম হচ্ছে মূল ভিত্তি, ওয়া সুলতানু হারিসুন, আর নেতৃত্ব হচ্ছে তার পাহারাদার। ধর্ম হচ্ছে মূল ভিত্তি, আর ওই ধর্মকে টিকিয়ে রাখার জন্য নেতৃত্ব হচ্ছে তার মূল পাহারাদার। ওয়ামা লা আসলা লাহু ফামাহদুমুন, যার ভিত্তি নাই তার তো ধ্বংস অনিবার্য। ওয়ামা লা হাদিসা লাহু ফাদায়িউন, আর যার রক্ষক নাই তার নষ্ট হয়ে যাওয়া অবধারিত। সুবহানাল্লাহ। কত চমৎকার এবং গভীর কথা বলেছেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। তিনি তো আধ্যাত্মিক রাহবার। তিনি বললেন, মা লা আসলা লাহু ফামাহদুমুন, যার ভিত্তি থাকে না তা টিকবে না। কথা ঠিক না বলেন? যদি ফাউন্ডেশন না থাকে, এই ইমারত, এই দালান টিকবে? টিকবে না। আবার ধরুন আপনি ফাউন্ডেশন করেছেন, দালানও দিয়েছেন, কিন্তু এর রক্ষক নাই, হেফাজত করার কেউ নাই, এটা কি ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এবং গাজ্জালী রাহিমাহুল্লাহ নেতৃত্ব এবং দ্বীনকে এভাবে সমন্বয় করেছেন। তিনি বলেছেন, দ্বীন ও আসলুন, দ্বীন হচ্ছে, এটা হচ্ছে ভিত্তিমূল একটা রাষ্ট্রের জন্য, আর রাষ্ট্র হচ্ছে সেই দ্বীনের পাহারাদার। রাষ্ট্র যদি ধর্মের পাহারাদারি না করে, এই ধর্ম টিকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলামে খেলাফতের গুরুত্ব অপরিসীম। আপনি কার হাতে নেতৃত্ব দেবেন, কার নেতৃত্ব মানবেন, এটা আপনার মন করা হলে চলবে না যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বক্তব্য শুনতে গেলেও সুন্দর মনে হলেও কথাটি সুন্দর নয়। আমার ভোট আমি দেব, দিনদার, ইমানদার, ইনসাফগার ব্যক্তিকে দেখে দেব।